বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি আলেমা কাদিজাতুল কুবরা। আজকে যে ভিডিওটি আলোচনা করব, একদম অল্প সময়ের একটি আলোচনা। মূল বিষয়টি হলো, অনেক যুবক ভাইরা আছেন, বিয়ে করেছেন কিন্তু রাতে বিছানায় স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়াঝাটি লেগেই থাকেন, যার কারণে সংসারে শান্তি নেই। বিভিন্ন কারণে আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট না, অথবা আপনার স্ত্রীর মনের মতো করে আপনি সকল কাজ করতে পারেন না, টাকা পয়সা দিয়ে মন ভরাতে পারেন না, অথবা স্বর্ণ গহনা দিয়ে মন ভরাতে পারেন না। আর তাতে করে আপনার স্ত্রী আপনার মনের কথা বোঝে না, অথচ আপনার এখন যে বয়স, আপনার প্রতিদিনই স্ত্রীকে প্রয়োজন, কিন্তু আপনার স্ত্রী আপনার ডাকে সাড়া দেয় না। আপনাদের জন্যই আজকে আমার আপনাদের জন্য অত্যন্ত ছোট্ট একটি ভিডিও। আমি আপনাদেরকে কয়েকটি টিপস দেব। আপনি যদি এই টিপস আপনি অ্যাপ্লাই করেন, আশা করি ভালো ফলাফল পাবেন। যারা এই বিষয়টি জানতে চান, স্ত্রীকে খুশি করতে চান, স্ত্রীর কাছ থেকে সুখ পেতে চান, আপনারা ভিডিওটি না টেনে দেখুন। আর এই বিষয়ে যারা জানতে চান না, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। যেহেতু আমরা সকলেই মুসলমান, এই জন্য বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম, এবং আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করিয়া, নবীর পায়ে চুম্বন খাইয়া, নবীর পায়ের ধুলি আমার শরীরে মাখিয়া আমি আপনাদের সাথে এই ভিডিওটি শুরু করলাম। যারা মহান আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক। মহান আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে সুখের জন্য সৃষ্টি করেছেন। নারী এবং পুরুষ একজন আরেকজনের পরিপূরক। নারী পুরুষের কাছ থেকে সুখ পেয়ে থাকে, ঠিক পুরুষও নারীদের কাছ থেকে সুখ পেয়ে থাকে। আর এটি বৈধ। পবিত্র কোরআনে 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 223 নম্বর আয়াতে এই বিষয়ে উল্লেখ রয়েছে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত থাকার পরেও ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে থাকে। আর এটাই স্বাভাবিক। যেখানে ভালোবাসা বেশি থাকে, সেখানে রাগ গোসাও বেশি থাকে। কিন্তু এই রাগ গোসার মধ্যেও একটি নির্দিষ্ট সময় আছে। বেশি সময় নিলে সেটা হিতের বিপরীত হতে পারে। প্রিয় যুবক ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে রাগ গোসা হলে রাতের বেলা একান্ত নিরাপত্তায় আপনার স্ত্রীকে এই কথাগুলি বলতে পারেন। যেমন, তুমি জানো, তুমি হাসলে আমার রাতটা আলোকিত হয়ে যায়। আমি আবারও বলছি, তুমি হাসলে আমার রাতটা আলোকিত হয়ে যায়। দেখবেন আপনার স্ত্রী একটা মুচকি হাসি দেবে। এই কথা বলে স্ত্রীকে বুকে জড়িয়ে নিন, দেখবেন কোনো রাগ গোসাই থাকবে না। এরপর আরেকটি কথা বলতে পারেন, সেটি হচ্ছে, তোমার হাসি
আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। এই দুটি কথা বললে এমন কোনো নারী নেই যে আকৃষ্ট না হয়ে থাকতে পারবে বা রাগোষা না ভাঙবে। তো প্রিয় যুবক ভাইয়েরা, অল্প সময়ে আপনাদেরকে ছোট্ট একটি টিপস দিলাম। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।